আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন। পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে। আর যে রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে কুমড়োর ভাপা। কুমড়ো দিয়ে তো আপনারা অনেকেই অনেকভাবে রেসিপি তৈরি করে খেয়েছেন, একবার হলেও কিন্তু এই ভাপা রেসিপি আপনারা তৈরি করবেন। যাদের কাছে হাতে সময় খুব কম তারা কিন্তু খুব চটজলদি এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তাহলে বন্ধুরা কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ অবধি দেখে নিন। কুমড়োর ভাপা রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কুমড়ো। আপনারা দেখতেই পাচ্ছেন কুমড়োগুলো ঠিক এইভাবেই আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ফ্রাই করব। তার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে এখানে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে আমি কুমড়োগুলো এখানে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। এপিট ওপিট করে এটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব এবং একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। ভাপাবার জন্যে আমি নিয়ে নিয়েছি এরকম একটা কৌটো। এই কৌটোর মধ্যেই দিয়ে দেবো যে কুমড়োগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম, সেগুলো এখানে আমি দিয়ে দেবো। সঙ্গে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা কোচানো ধনে পাতা এখানে আমি দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ, আধা চামচ দিয়ে দেবো কালো জিরে, 3 চামচ পোস্ত আমি পেস্ট করে রেখেছিলাম, পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি, এখানে দিয়ে দেবো। ওই বাটিতেই আমি আবারও একটু পানি নিয়ে নেবো এবং এখানে আমি দিয়ে দেবো। আর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল। সমস্ত উপকরণ আমি এখানে দিয়ে দিয়েছি। এখন একটা স্পুনের সাহায্যে আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা একবার হলেও কিন্তু এইভাবে আপনারা অবশ্যই এই রেসিপি বাড়িতে তৈরি করবেন। সত্যি বলছি, অসাধারণ খেতে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। তাহলে বন্ধুরা এইভাবে এই রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং এটাকে আমি ভাপিয়ে নেব। আর ভাপাবার জন্যে আমি অলরেডি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, পানি কিন্তু দিয়ে দিয়েছি আর পানি বয়েলও হয়ে গেছে। এখন এই কৌটোটা এই পানির মধ্যে দিয়ে দেবো এবং এটা মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট এটাকে আমি ভাপিয়ে নেব। পনেরো মিনিট পর আমি আবারও চলে এলাম, আপনাদেরকে দেখিয়ে দিই। এটা কিন্তু পুরোপুরি ভাপা হয়ে গেছে। কিন্তু বন্ধুরা এটাকে আমি ঠান্ডা করার পর আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা একবার হলেও অবশ্যই এই রেসিপি আপনারা বাড়িতে তৈরি করবেন। সত্যি অসাধারণ খেতে। আর গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা ভাপা রেসিপি থাকে তাহলে আমার মনে হয় দ্বিতীয় কোনো রেসিপির প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা এই রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।